لبيك اللهم لبيك لبيك لا আল্লাহ নবী ইয়াসরিফে জমিনে গিয়ে মদিনার মানুষদিগকে নিয়ে আল্লাহ নবী থাকার জন্য রওনা দিলেন। এদিকে মদিনার খবর চলে গেল, মদিনার বুকে খবর চলে গেল ওই মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিনে আসতে লেগেছে। মদিনার মানুষদের মধ্যে থেকে 70% তখন ছিল ইহুদি সম্প্রদায়। এই যুবকেরা তরুণেরা যে ভাষাটা আপনারা বুঝবেন, ইহুদি সম্প্রদায় ওখানে অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজারীও ছিল, বিভিন্ন ধরনের ছিল। আল্লাহ নবী মদিনার জমিনে যাবে খবর পেয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মদিনার বর্ডারে চলে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানাবে বলে, স্বাগতম জানাবে বলে এই যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী পাক মদিনার জমিনে চলে গেলেন। অনেক বড় কথা, ওই মদিনার ভৌগোলিক পরিস্থিতি তখন কেমন ছিল এটাও একটু আপনাদের জানা দরকার আছে না নাই? তখন নাম ছিল ইয়াসরিফ, নবী যাওয়াতে মদিনা হয়েছে। মদিনা না বললে বুঝবেন না আপনারা। আমার নবী যখন যাচ্ছে তখন মদিনার ভৌগোলিক পরিস্থিতি কেমন ছিল? মানুষ পিশাব পায়খানা টয়লেটে গেলেও অস্ত্র সাথে নিয়ে যেত। তার মানে কি ওখানেও ঢুকছে ঝাড়ছে যে এইখানেও এসে কেউ না মেরে দেয়। মানে ওখানে ছোট ছোট গোত্র ছিল, একে অপরে সব কাটাকাটি করতো নিজেদের মধ্যে, মারপিট, নিজেদের মধ্যে খুনোখুনি। কথা বুঝে আসছে না? যেমন আজকে ধরুন আমরা ভারতবাসী, আমরা যদি দেশবাসী একে অপরের সঙ্গে ঝগড়া করি, আমরা দেশবাসী যদি একে অপরের সঙ্গে মারপিট করি, তাহলে তো ছোট ছোট দেশগুলো আমাদেরকে ছাড়বে, ঠিক না বেটি? কেন ছোট ছোট দেশ বুঝে গেছে ওদের সংসারে শান্তি নেই, ওদের সংসারে ভাই ভাই ঝগড়া হচ্ছে, পরিবারই মারপিট হচ্ছে, যে যা খুশি চেটে নেবে। তাই আজকে ছোট ছোট দেশ আমাদের চতুর্দিকে যেগুলো আছে তারা আমাদেরকে ছাড়ছে। এত ছোট ছোট দেশ খারাপ নেবেন কি জানি না, খারাপ নেবেন কি জানি না, হুজুরের মুখে কথা মানাবে কি তাও জানি না। এত ছোট ছোট দেশ শুনছেন তো নাকি? আমরা যদি বর্ডারে গিয়ে ভারতীয়রা, আমরা যদি বর্ডারে গিয়ে ভারতীয়রা শুশু করে দিই, বোঝেন তো নাকি? ওই দেশগুলো ডুবে যাবে। তারাও পাল্লা লিখছে ভারতের সাথে। কেন? শুধুমাত্র আমাদের নিজেদের আমাদের নিজেদের ভেতরে আভ্যন্তরীণ ঝগড়ার জন্য, আমাদের নিজেদের মধ্যে মিল না থাকার জন্য। একটা গাছ, সেই গাছের 10টা শেকড় আছে, তুমি যে কোনো একটা শেকড় কাটলে মূলত গাছ দুর্বল হবে। ভারত হলো একটা গাছ, এই গাছের একটা শেকড়ের নাম হিন্দু, একটার নাম মুসলমান, একটার নাম আদিবাসী, একটার নাম শিখ, একটার নাম পাঞ্জাবি, একটার নাম খ্রিস্টান। এরকম দলিত বিভিন্ন সব শেকড়, যেটাকেই কাটো মূলত দুর্বল কে হবে? দেশ হবে, মানে গাছ, দেশ। আজকে আমার দেশকে দুর্বল করা হচ্ছে না, হয় না? এখন আপনাদের মাথায় ঢুকছে না তো হুজুর ওয়াজ করছেন কেন? কি ঢুকছে নাকি? আমাকে খারাপ লিখছেন? আরে দেশকে ভালোবাসা এটাও ইসলাম না? ইসলাম নয়? তাহলে ইসলামের আরো যেমন বিষয়ে এসেছে, অন্য বিষয়ে অন্যবারে করেছি না করিনি? বলুন, আরো বিষয়ে আলোচনা করেছি না করিনি? তা আজকে দেশের উপরও অত্যাচার হচ্ছে, দেশটাও ধ্বংসের দিকে, দেশের জিডিপি বেড়ে গেছে, দেশের মানুষের ক্ষুধার্ত সংখ্যা বাড়ছে, হাহাকার বাড়ছে, গরিব বাড়ছে, বিদেশি গুলো আমার দেশের উপরে হামলা করছে, বাইরে থেকে ঢুকে আমার দেশের নিরীহ মানুষকে গুলি করে পালাচ্ছে। দেশের ভৌগোলিক পরিস্থিতি ভালো না খারাপ? ইসলাম দেশের পক্ষে না বিপক্ষে? দেশকে ভালোবাসার পক্ষে না বিপক্ষে? দেশের সার্বভৌমত্বকে নিরাপদের শিক্ষা ইসলাম দিয়েছে না দেয়নি? আমি আমার জাতিকে, আমার কওমকে শিখানোর দরকার আছে না নাই? তাই তুমি কারো অসুবিধা হচ্ছে? হ্যাঁ কি না বলো, অসুবিধা হচ্ছে? খুব ভালো করে শোনে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় যাচ্ছে, যে সময় মদিনার ছোট ছোট গোত্রগুলো
এই হাতে গোনা 2-5টা 10টা 20টা কিছু হয়তো ইসলাম কবুল করেছে, মক্কা থেকে এসে করে খবর পেয়েছে, শুনছেন তো নাকি? বাকি সংখ্যাগুরু কি ইহুদি, অন্যান্য আরো অনেক ধর্ম আছে। সেখানে রাসূলুল্লাহ গিয়ে দেখছে সবাই অস্ত্র নিয়ে ঘুরছে, যে যখন খুশি এক গোত্র ঝগড়া লেগে ওকে মারছে ওকে মারছে। আল্লাহ নবী তাদের প্রত্যেকটা গোত্রের মানুষকে ডাকলেন, শুনছেন, ডেকে বসালেন, বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন যে অস্ত্র তোমরা নিজের দেশবাসী নিজেদের এলাকার মানুষের জন্য তুলছো কেন? অস্ত্রের প্রয়োজন আছে, অস্ত্রকে তোমরা ভালোভাবে রাখো, বাইরের শক্তি তোমার মদিনার উপরে কেউ হামলা করলে মোকাবিলার জন্য রাখো। তোমরা নিজেরা প্রতিবেশী ঝগড়া করছো, প্রতিবেশী খুনোখুনি করছো, প্রতিবেশী একে অপরকে কাটাকাটি করছো, তাহলে তো তোমার দেশকে তো সবাই মিলে ক্ষতি করবে। আল্লাহ নবী সবাইকে নিয়ে বসে তারা বুঝিয়ে তাদেরকে বলে তাদেরকে একদিনে হয়েছে মনে হচ্ছে। এবার কিন্তু আমি বলছি 10 সেকেন্ডের মধ্যে, আমি বলতে চাইছি 10 মিনিটের মধ্যে, কিন্তু একদিনে হয়নি, অনেক মাস লেগেছে। কেউ রাসূলের কথা মানে নেই, কেউ নবীর সাথে খারাপ ব্যবহার করেছে। আল্লাহ নবী আবার বুঝিয়েছে, বাবা এরকম করিসনি বাবা, তাকে বুঝিয়েছে, ভাই বলে আপন করে বুঝিয়েছে। এমন কি ইহুদি ছিল সংখ্যাগুরু, নবী কি করলেন? সবাই কাবার দিকে মুখ করে নামাজ পড়তো, বাপ দাদু পূর্বপুরুষ মক্কার মানুষ সব কাবার দিকে, ইব্রাহিম নবীও কাবার দিকে, সেই দিক থেকে মুখ ঘুরিয়ে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে করে ইহুদিরা মনে করে যে আমরাও যাকে কিবলা করেছি মুহাম্মদ রাসূল, তাকে একটা ভ্রাতৃত্ব তৈরি হয়, শুনছেন তো নাকি? আর আমরা যদি ভ্রাতৃত্ব না বুঝি, পৃথিবীতে ভ্রাতৃত্ব বুঝবে কি? তাহলে আমরা যদি আজকে খারাপ হয়ে যায়, সমাজ খারাপ হবে না? হবে না? তো এই জায়গাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব আদর্শ দেখে ইহুদিরাও কিন্তু আমার নবীর উপরে ফেদ হচ্ছে, মহব্বত বাড়ছে, শুনছেন তো নাকি? তখন সবাইকে নিয়ে রাসূল বসলেন, অনেক মাসের কথা বাপ আমি সংক্ষেপে বলি। বসে নবী আমার বললেন, শোনো, আমাদের একটা রাষ্ট্রীয় পরিকাঠামো কায়েম করা দরকার। এই যে সব বর্ডার গুলো ফাঁকা পড়ে আছে, এই যে আজকে সব কাঁটাতা বিএসএফ, এর পৃথিবীকে তো আমার রাসূল শিখিয়েছে বন্ধু। ১৫০০ বছর আগে মোহাম্মদ রাসূলের আগে পৃথিবীতে একটা দেখাও না এরকম সিস্টেম ছিল কিনা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বলো। শুনছেন না? শোনেন, এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স তৈরি করা, বর্ডারের সীমা তৈরি করা, নিজাম তৈরি করা, কানুন তৈরি করা, এর জন্য নবী একটা সনদ তৈরি করলেন, ধর্মের উপরে কেউ বাড়াবাড়ি করবে না, যে যার যেটা আখলাক পছন্দ সে তার পরিবার বাচ্চাদের হাসি খুশিতে থাকবে, যে বাড়াবাড়ি করবে তার জন্য কি শাস্তি হবে, আমরা নিজেদের মধ্যে কোনো ঝগড়া করব না। টোটাল একটা সিস্টেম আমার নবী পাক তৈরি করলেন। ওই তৈরি করে নবী মদিনার রাষ্ট্র কায়েম করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইন তৈরি করলেন, আইনের জন্য বিচারক যে হবে তৈরি করলেন। কথা বুঝে আসছে? মানে কাজী যাকে বলা হয়, বা এখন যেটা আমরা যে ভাষায় বলি কি বলে জজ, কথা বুঝে আসছে? এরকম সব তৈরি হলো, সব তোমার হুজুরের বানানো বন্ধু। ১৫০০ বছর আগে এসব ছিল না, ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না, জোর যার মুল্লুক তার, শুনছেন? এই সব ছিল, এই সব ছিল। আরে বিবাহ প্রথাটা পর্যন্ত ছিল না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আসুন না, চলো বসুন ইসলামের স্কলারদের সাথে বসুন, আসুন দেখি বিবাহ প্রথাটা পর্যন্ত আমার রাসূল শিখিয়েছে। আগে কি ছিল? যে যাকে খুশি নিয়ে থাকতো। আর মাফ করবেন, অনেক মুরব্বীরাও রয়েছে, কিন্তু হাকিকতটা বোঝাবার জন্য বলছি। এবং কন্যা সন্তান হলে ওই নারী এবং কন্যা সন্তান উভয়কে হত্যা করতে, এই ছিল অসভ্য চরিত্র। আমার রাসূল এসব বন্ধ করে পৃথিবীর মানুষকে নিরাপদ দিয়েছে। আর এটাও শুনে রাখে, মুহাম্মদ রাসূল শুধু আব্বাস সিদ্দিকীর নয়, মুহাম্মদ রাসূল শুধু মুসলমানের নয়, মুহাম্মদ রাসূল হিন্দু, খ্রিস্টান, দলিত, আজমি, সাঁওতাল, বাগদি সবার রাসূল তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার জন্য তিনি মানব প্রেমিক হয়ে এসেছেন, রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তাকে না মানে, গালি দেয় আর দেয়, সে তার নিজের ভালোবাসাকে নিজে আঘাত দিচ্ছে।
কথা বুঝা আসছে? সেটা তার দুর্বল, তার শিক্ষার কম হতে পারে, তাকে কেউ ভুল বুঝাচ্ছে হতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূল সবা নাহাই মক্কায় লড়াইটা শুরু করলো জালিমদের বিরুদ্ধে। কাদের জন্য? একটা কেউ আল্লাহ মানে না, তাদের জন্য রাসূল লড়াই করে। যারা নকল খোদা মানতো, লাত উজ্জা হুবলকে মানতো, তাদের জন্য রাসূল লড়াই করেছে। এবারে নবীর এই আখলাক, এই আদর্শ, এই চরিত্র দেখে সবাই দলে দলে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হলেন আমাদের লিডার, আপনি নেতা, আপনাকে আমরা মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি মদিনার 70% ইহুদি, যে ইহুদিরা আজকে প্যালেস্টাইনের উপর আঘাত করছে নিরীহ মুসলমান, তারা 70% তারা সবাই বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পলিসি, আপনার আখলাক, আপনার ব্যবহার আমরা দেখছি, উন্মুগ্ধ হয়েছি, আপনার প্রেমে পড়েছি, আপনি মতো মানুষ হতে পারে না, তাই আমরা আপনাকে নেতা লিডার হিসাবে মদিনার রাষ্ট্রপ্রধানও বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনাকে মেনে নিলাম। আমার রাসূলকে তারা অ্যাকসেপ্ট করলেন। আমার নবী পলিসি শিখাচ্ছে, শুনছেন তো নাকি? এদিকে খবর চলে গেল আবু জেহেলের কাছে, শুনছেন? তারা এই শান্তি নিরাপত্তা শহর মদিনা হয়েছে, মদিনা তারা সেই সময় পৃথিবীর বুকে মদিনা সব থেকে গরিব ছিল, বিমারের জায়গা। ইয়াসরিব মানে কি? বিমারের জায়গা, মৃত্যুর জায়গা, পিছিয়ে পড়া দেহাতি যাকে আমরা বলি, একদম আনকালচার, আলো নেই, শিক্ষা নেই, কোনো বিকাশ নেই, খুন খারাপি মারপিট মিলে থাকতো। সেই মদিনা বিকাশ হচ্ছে, কারবার হচ্ছে, নবী শিখাচ্ছে, বিজনেস শিখাচ্ছে, কারবারে শিখাচ্ছে, বিদেশির সঙ্গে রপ্তা কিভাবে করতে হবে। রাসূলুল্লাহ চিঠি করছেন অন্য দেশের রাজার সাথে, কিভাবে মদিনাকে ডেভেলপমেন্ট করা যায়। এই খবর আবু জেহেলের কাছে আসছে, শুনছেন তো নাকি? আবু জেহেলের মাথায় হাত। আরে মুহাম্মদ আমার যার আমি জানের দুশমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তেড়িয়ে দিলাম, তাকে মেরে দিতে চেয়েছিলাম, সে আজকে একটা দেশ তৈরি করেছে, উন্নতি করছে, একে কি করে রুকা যায়? হিংসা, হিংসা, হিংসা। আজকে মুসলমানদের চাকরি নেই, মুসলমানদের পদ নেই, পজিশন নেই, লিডার নেই, এমএলএ নেই, এমপি নেই, মন্ত্রী নেই, সিএম নেই, পিএম নেই, ডিএম নেই, সব আমরা। তারপরেও মুসলমানের ছেলেরা পড়াশোনায় এগিয়ে যাচ্ছে, কারবারে এগিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াতে এগিয়ে যাচ্ছে, কারো লোটে না কাটে না, তারপরেও এদেরকে রুখে রাখা যাচ্ছে না। কেন? হিংসা এদেরকে মিটাতে হবে, তাই ওয়াকাফটাকে জোর করে লুটে নাও, এদের মসজিদ মাদ্রাসা সব লে নাও। শুনছেন তো নাকি? এই দিনের মিলছে আজকে আবু জেহেলের সাথে। কথা বুঝছেন? ইতিহাস বলছি বা হয়তো এই ওয়াজ তোমাকে কেউ শোনাবে বলে আমার জানা নেই, বা কথা বুঝে আসছে। আমি যখন আল্লাহ বলাচ্ছে শুনলাম, কাল আল্লাহ আমাকে নাও বলাতে পারে যে তোমার আর বলতে হবে। কথা বুঝে আসছে তো নাকি? আজ যখন বলাচ্ছে তো শুনলাম। ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর এলেন কি যে এইভাবে হামলা করতে আসছে তারা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে একটা দূত পাঠালেন। দূত বোঝেন তো নাকি? পক্ষ থেকে একজনকে পাঠালেন, প্রতিনিধি পাঠালেন যে আবু জেহেলের কাছে বলো কি তোমরা মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম করলে, তিনি তো মক্কা থেকে চলে এসেছে, তাহলে তোমরা আবার জোর করে মদিনার উপরে হামলা, মদিনার উপরে অত্যাচার করতে আসছো কেন? মদিনার মানুষ তোমাদের কি করেছে? তোমরা তোমাদের লেত আছো, আমরা আমাদের লিয়ে আছি, কেন জুলুম করতে আসছো? আবু জেহেল বলে পাঠালো দূতের হাতে, কোনো কথা নয়, আমরা মদিনাকে পুরো ভূমি থেকে মিটিয়ে দেবো, মদিনার উপরে হামলা করব। শুনছেন তো নাকি? আজকে বলুন, দেশ ভাগ হয়েছে, অনেকে বলছে ধর্মের নামে ভাগ হয়েছে, আমি বুঝি নেতাদের নেতৃত্ব ফলাবার জন্য দেশ ভাগ হয়েছে। এটা আমার একজন নাগরিক হিসাবে এটা আমার কনসেপ্ট এবং ইতিহাস এটাই বলছে। কি এ বলছে আমি নেতা হব, ও বলছে আমি নেতা হব, এ বলছে আমি দাদা হব, ও বলছে আমি দাদা হব, এ বলছে আমি বড় নেতা, ও বলছে আমি বড় নেতা। এই জন্য কি হলো, নিজেরা ভাগ বাটরা করে নিয়েছে। কথা মাথায় শুনছেন না শোনেন না? তাহলে আমরা দেশবাসী, আমাদের কি দোষ? তুমি এখান থেকে কাঁটা তার মেরে দিলে, এখান থেকে দিয়াল তুলে দিলে, কারো মামার বাড়ি এদিকে রয়ে গেল, কারো নানার বাড়ি ওই দিকে রয়ে গেল, কারো ভাইয়ের বাড়ি এখানে, বোনের বাড়ি ওখানে। কথা বুঝে আসছে না? এ তো সব তোমরা মাথা গুণ করেছো। এখানে আজকে আমাদেরকে ভোগ করতে হবে কেন? এই যে বাংলাদেশের সাথে ভারতবর্ষে কিভাবে ভাগ হয়েছে বলুন না?
কত বাংলাদেশের হিন্দু ভাইদের এখানে বাড়ি আছে, কত এখানকার কি বলে মুসলমানদের ওখানে বাড়ি আছে, তাদের আত্মীয় পড়ে গেছে, এরকম ভাগ হয়েছে না? তো এগুলো সেই নেতারা করেছে। তো নিরীহ মানুষের কি অবদান আছে, নিরীহ মানুষের কি সমস্যা আছে? অলরেডি যেমন আমার ভারত পশ্চিমবাংলা ভাগ হয়ে গেছে, জানেন তো নাকি? পশ্চিমবাংলা ভাগ হচ্ছে জানেন? আপনাদের যে খবর নেই। হ্যাঁ, পশ্চিমবাংলা আর একবার ভাগ হয়ে গেছে, ওইটা পাস করে হয়ে গেছে, এখন শুধু বাস্তবে নিয়ে আসেনি। কেন? ঘুটি সাজাচ্ছে, ঘুটি সাজাতে বাকি আছে, অলরেডি ভাগ হয়ে গেছে, তোমাদের খোঁজই নাই। কেন ভাগ হয়েছে জানো? কেন ভাগ হয়েছে জানো? এই 2011 বলেছিল 33%, এখনো কি 33% নাকি? বেড়ে গেছে। যদি এরা সিএম হয়ে যায়, শুনছেন না? শুনুন। আচ্ছা, এরা যদি সিএম হয় সমস্যাটা কিসের? না, এরা সিএম হলে আমরা যে লুটছি লুটতে দেবে। শুনছেন না? শুনেন। হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে তাই এক কাজ কর, ভাগ করে দে, 40 থেকে হাফ হাফ করে। কথা মাথায় ঢুকছে না? ঢুকেন। হ্যাঁ, হয়ে গেছে, লাও না। আব্বাস সিদ্দিকী তো গাল খাবারই জিনিস। সেদিন এক দলের কাছে গাল খেয়েছিলাম, এখন আরেক দলের কাছে খাবো। কি হয়েছে? আল্লাহ তো দেখছেন, বিচার তিনি করবেন। তো যাই হোক, তো এই যে ভাগ, এগুলো নেতাদের কাজ, নেতারা করেছে, তাদের দোষ। কথা মাথায় ঢুকছে? তারা ভুল করেছে, এখানে না আমার ভারতীয় কোন ধর্মের মানুষের দোষ নাই। তো যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, ফিরে আসছি সেই কথাতে। কি আমার রাসূল পাক বললেন, তোমরা তোমাদের নিয়ে থাকো। তারা বলল, না, মদিনাকে আমরা শেষ করে দেবো। এই কথা বলতে গিয়ে বললাম, ধরুন ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তানে চলে গেছে, আমরা আমাদের আছি। এখন পাকিস্তান যদি বারবার আগ বেরিয়ে আমার দেশের উপরে জুলুম করে, অত্যাচার করে, বা এটা কি ঠিক হবে? আর কথা বলছে না, ঠিক হবে কি? কেন ভাগাভাগি হয়ে গেছে, ভুল ঠিক পরের কথা। তোরা তোদের আছিস, আমরা আমাদের আছি, আমরা আমাদের দেশের রুজি রুটি আবহাওয়া নিয়ে দেশবাসী, চাকরি বাকরি কল কারখানা আমরা আমাদের নিয়ে আছি। তোরা বারবার হামলা করবি কেন? বারবার যদি হামলা করে, একবার ভালো তারে ধুলাইয়ের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার কাছে মুসলমান আগে না ইনসাফ আগে? আপনার কাছে মুসলমান আগে না সত্য আগে? আপনার কাছে ভাই আগে না সত্য আগে? সত্য ভাই কুরবানি করা যাবে, সত্য কুরবানি করা যাবে না। ভাই কুরবানি করা যাবে, ইনসাফ কুরবানি করা যাবে না। ভাই কুরবানি করা যাবে, ইনসানিয়াতকে কুরবানি করা যায় না। সত্যি যখন একটা কাঁটা তার হয়ে গেছে, তুই তল্লে থাকবে, যে আমি আমার লে থাকবো, তুই বারবার ডিস্টার্ব করবি কেন? কিন্তু দুঃখের বিষয়, বারবার তেড়ে ফুরে ওঠে। আমরা প্রায় দেখেছি বাপ তীরে ফেরে উঠে। আজকের কথা বলছি, কি খবর, কি খবর? এই নিয়েছে, এই নিয়েছে, এই মেরে ফেলবে, এই মেরে ফেলবে। ও বাবা, আবার দেখি বিয়ের দাওয়াত খেতে চলে গেছে পাকিস্তানে। শুনছেন না? শোনেন না? আমি তখন বুঝেছি এ ঝামেলা জীবনে মিটবে না, এসব সেটিং এর কারবার। যখন আমার দেশে ভোট থাকবে, তোদেরকে আমরা যে মারবো ওইটা দেখাবি, আমি এলেই ইন্ডিয়াকে শেষ করে দেবো। আর তখন আমার থাকবে, তোরাও বলবি, আমি বলবো আমি এলোকে শেষ করে দেবো। নাই, যে আমাদের এত ক্ষতি করছে, তার বাড়ি বিরিয়ানি খেতে যাস কেন? কথা ভুল বলছে। শুকনো ঝামেলায় সব বেটাকে ছেড়ে দিয়ে ইসলামকে গাল দে, মোল্লাদের গাল দে। সব বেটাকে ছেড়ে দিয়ে ইসলামকে গাল দে, মুসলমানকে গাল দে, ইসলামকে গাল দে, মুসলমানকে গাল দে। আর এর জন্য সবথেকে বড় যদি আসামি হয় মুসলমান উলামাগুলো, আমরা দোষী। সবথেকে বড় কালপিট বদমাইশ এই মুসলিম উলামাদের মধ্যে থেকে তারা, যারা বলে রাজনীতি করব না আর নেতাদের পয়সা ঝেড়ে খায়। এই সকল হারামখোরগুলো আমাদের শেষ করেছে। এই শয়তানগুলোকে ধরতে হবে আমাদের। কেন আমাদেরকে সবাই মিলে লাথি মারে জানেন? যেখানে যা হয় সবাই মিলে আমাদের পেটে। কেন? একটাই কারণে আমরা মার খাই, আমাদের কোন রাজনীতির পাওয়ার নেই, অর্থাৎ রাজনীতির দিক দিয়ে আমাদের আব্বাজান কেউ নেই। শুনছেন না? শুনছেন? এখনো এদের হুঁশ ফিরেছে? এখনো হুঁশ ফেরেনি, এখনো ফেরেনি। এত কিছু হবার পরও এরা এখনো কেউ বলছে,
এখনো কেউ বলছে যে আমাদের ওয়াকাফ চলে গেল, ওয়াকাফের বিল যারা করেছে তারা রাজশক্তির লোকেরা করেছে, ঠিক না বেটি? ওয়াকাফ আইন কারা করেছে? এই হিন্দুরা করেছে, খ্রিস্টানরা করেছে, আদিবাসী সাঁওতাল বাগদিরা করেছে না, যাদের হাতে রাজ পাওয়ার তারা করেছে। এখনো কেউ বলছে যে না, যা ভুল হয়েছে হয়েছে, সময়ের সাথে সাথে সব রকম পরিকল্পনা চেঞ্জ করতে হয়, তবে হারাম কাজ করতে নয়। অতএব চলে আসো, এখন আমাদেরকে রাজনীতির কম্পিটিশনে আসতে হবে। আমরা কোনো সেকুলার দল বুঝি না, আমরা একটাই বুঝি, আমাদেরকে যে ভাগিদারি দেবে তাদের সাথে আমরা 40% থাকবো, ঠিক না বেটি? এইটা দরকার আছে না? তো সমস্ত উলামাদের আগানো দরকার আছে না? উলামারা নেতা হও, দাঁড়াও না, নেতা হও, এমএলএ হও, এমপি হও, সবাই মিলে করো, যে তোমাকে 40% ভাগ দেবে, অর্থাৎ কম বেশি 300 সিট আছে, 294, তার মানে 3 4 12, 110টা রাউন্ড ফিগারে যে তোমায় দেবে, তার সাথে তুমি টাচ হয়ে যাও, একসাথে দল করো, করে সেও জিতবে, তুমিও জিতবে। এভাবে পুরো দেশে যত সেকুলার দল আছে সবার সঙ্গে সাথ মিলাতে 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 একদিন তুমি সংখ্যা গরিষ্ঠ হবে বিধান লোকসভাতে, সেদিন আবার তুমিও বিল তৈরি করে নেবে, আমার জিনিস ফিরিয়ে দে। শুনছেন না, শোনেন না? এবং ওই জিনিসের উপরে যে যা কোম্পানি, ফ্যাক্টরি, বাড়ি টাড়ি যা করবে তাতে বিল লিখা থাকবে, এগুলো হচ্ছে ক্ষতিপূরণ হিসাবে সব লিয়া হচ্ছে, সব হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? এটা কেউ বলবে না, এটা কেউ বলবে না, বলছে কেউ? এজন্য বাপ, এদের শুনে আমার মতের মিল খাই না। আমি 10 বছর ধরে চিল্লাচ্ছি ওয়াকাফ বাঁচা, ওয়াকাফ বাঁচা, ওয়াকাফ বাঁচা, উপরন্তু আমার নামে মিথ্যা মিথ্যা করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, মিথ্যা মিথ্যা প্রচার করছে। আরেকটা কথা এখানে বলে যায়, একটা অ্যাপ বেরোচ্ছে, আপনারা খবর পেয়েছেন হয়তো, কি এবি অ্যাপ নাকি এটা অ্যাপ বলে, এআই অ্যাপ একটা বেরিয়েছে, খুব খতরনাক ব্যাপার। আগামী দিন পুরো পৃথিবীর কন্ট্রোলে চলে যাবে, যার খুশি মুখে যা রকম খুশি ভাষা যা খুশি বার করবে। তাই আমার নম্বর প্রত্যেকের কাছে আছে, আমার বিষয়ে কেউ কিছু বললে আগে তুমি আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে, যদি জিজ্ঞেস করার পরে মনে হয় আমি আসামি, তুমি আমাকে যা শাস্তি দেবে, যা বলবে আমি মেনে নেবো, কিন্তু আমি আসামি নয়, তুমি আমাকে কাঠগড়ায় তুলছো, আমার নামে মিথ্যা কথা বলছো। আরে আমি কোথায় যাব না যাবো এটা কি আমার ব্যক্তি স্বাধীনতা নেই? কিন্তু কেউ যদি যায়, আমি তো কাউকে বারণ করিনি, কিন্তু আমার নামে মিথ্যা মিথ্যা প্রচার হয়েছে না হয়নি? খুব সাবধান হন বাপজানেরা, খুব সাবধান হন। আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, সংগঠন করতে হবে, ইউনিট করতে হবে, রাজ ক্ষমতা তৈরি করতে হবে, কিন্তু বাপ গাদ্দারের সাথে নয়, মুনাফিকের সাথে নয়। তুমি আমায় বললে যে আমায় সাপোর্ট করো, বিজেপিকে রুখবো আমি, রাজ্য বলেছে না? বলেন। আজকে যখন সেই বিজেপি একটা কালা কানুন বার করেছে, তোমাকে যখন আমি আন্দোলন করছি, তুমি আমায় কি বলছো? দিল্লি চল যাও। এটা কি ধোঁকা নয়? এটা কি প্রতারণা নয়? এটা কি আমার সঙ্গে ধোঁকা না আমার মসজিদের সঙ্গেও ধোঁকা? আমার কবরস্থান, আমার মাদ্রাসার সঙ্গে রাজ্য সরকার ধোঁকা দিল না? এর বিরুদ্ধে উলামাদের কোনো বক্তব্য আছে? তাহলে এরা কারা? এই রকম যদি দুগলা মার্কা মুল্লা মৌলভী সাহেব সমাজের মুসলমানদের মাথায় থাকে, এই মুসলমান ধ্বংস হবে না তো কারা ধ্বংস হবে? আমাদেরকে তো আমাদেরই লোকেরা ধ্বংস করে দিচ্ছে। খুব সাবধান হন, বুঝার যদি হন বুঝলেন, না বুঝার হন আমার কিছু করার নেই। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, যাও আমার বান্দাকে বলো, বান্দিকে বলো, আমি বলতে এসেছি। আপনি নেবেন, আপনি কামিয়াব হবেন, না নেবেন সেটা আপনি আর আল্লাহ বুঝবেন। কথা বুঝে আসছে? আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন, আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন। আমার কথাই কষ্ট পেয়েছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন দুধ পাঠালো, শুনলো না, আমার নবী সাহাবাদেরকে বললেন, বাবা মদিনায় ওদেরকে আসতে দেওয়া যাবে না, মদিনায় যদি ওরা ঢুকে পড়ে তাহলে ওরা এত জালিম, শুনছেন তো, বাচ্চা ছেলে পুলে কিছু মানবে না, সবাইকে কতল করবে, যেমন মঙ্গলরা করেছিল, জানেন তো নাকি? সবাইকে কতল করবে, জীব জন্তু পশু পাখি সব পুড়িয়ে দেবে, মেরে দেবে। অতএব বাপ চলো আমরা আগিয়ে যাই, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কমসে কম একটু আবু জেলকে বলে দেখি কি হয়। খুব ভালো করে শুনবেন, ইতিহাসটা এভাবে কিন্তু লোক
লোককে শোনানো হয় না, ইতিহাস শোনানো হয় অন্যভাবে। ইউ একটা পরিকল্পনা ইসলামের নামে ভুল মেসেজ ছড়ানো। কোন দিক দিয়ে আপনি লড়বেন বলেন না। আর আজকে যদি আল্লাহ, আমি কি আর বলবো, যদি লক্ষ লক্ষ উলামা হকের পক্ষে কথা বলতো, তাহলে আজকে বাতিল যতই মাথা চারা দিতে পারতো না। তো যাক, অনেকের কিন্তু ভুল ভাঙছে, আল্লাহ করে অনেকে দেখছি বাইট দিচ্ছে, অনেকে বলছে হ্যাঁ একটাই কথা, ঠিকই বলেছে, ঠিকই করেছে, আলহামদুলিল্লাহ বলেন। দেরি হলো ওই যে ভুল ভাঙছে, আল্লাহ এভাবে সবার ভুলকে ভাঙা, বিশেষ করে উলামা হযরতদের আল্লাহ পাক একত্রিত হয়ে এই কম জাতি দেশের স্বার্থে উলামাদেরকে রাজনীতিতে আল্লাহ এনে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। উলামায়ে হাক্কানীরা যদি না আসে বাপ, এই সমাজ ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আর আপনাদের মাথায় খুবরিতে ঢুকানো হয়েছে, এক দু বছর নয়, অনেক বছর ধরে ঢুকানো হয়েছে যে আলেম উলামারা এই রাজনীতি কেন করবে, তো নোংরা জায়গা, নোংরা আলেম উলামা নেই বলেই তো হয়েছে। নোংরা পরিষ্কার করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল ভাঙছে তো নাকি? না আমাকে এখনো গাল দিচ্ছেন মনে মনে? ভুল ভাঙছে তো নাকি? তাহলে উলামা ভাইদেরকে আমি ডাকছি, আসুন, একতার দরকার। কিন্তু দুটো ক্ষেত্রে এক আমাদের উদ্দেশ্য থাকবে। একটা হলো আমাদের মূল লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কথা। আপনি একতার নামে ডেকে নিয়ে যাবেন, আমার নবীকে ছোট বড় কথা বলবেন, তার সাথে একতা হওয়া যায়? আমার নবীকে যারা ছোট বড় কথা বলে, মরে গেছে বলে, সাফাত করতে পারবে না বলে, আমাদের মতো মানুষ বলে, আমি সেই সকল দলের আলেম উলামাদের বলবো, আপনারা প্রেস কনফারেন্স করুন, বাইট দিন, যা বলেছি আমরা সব ভুল বলেছি, ও সব ভুলে গেলাম, ও সব বাদ দাও, সব তওবা করে নিলাম, এখন এক হওয়া দরকার। আল্লাহর কসম বলছি, কাল থেকেই নেমে পড়বো যে আগামী দিন চলো সবাই মিলে ক্রিকেট করি। কিন্তু তোমায় বলতে হবে, শুনছেন না শোনেন না, তুমি আমার নবীর দুশমনি করবে, তোমার সাথে একতা হতে পারবো না। কেন? তুমি একতার নামে যারা নবীর প্রেমিক আছে ওদের সঙ্গে মিশতে চাইছো, মিশে এদেরকে আবার নবীর দুশমন বানাবে। আর নবীর দুশমন যত হবে তত আল্লাহ এই জালিমের মতো সরকার বসাবে। জানেন তো নাকি এই হাদিসের কথা রে বাবা, এবং সূরা বাকারার কথা। আল্লাহ বলছে তোমরা আমার হাবিবকে ছেড়ে যখন দূরে সরে যাবে, আমি আল্লাহ তখন জালিম হুকুমত বসিয়ে তোমাদেরকে টাইট দেবো। তাহলে এই গাছের পাতা লড়ে কার হুকুমে? একটু আগে হাওয়া হচ্ছিল কার হুকুমে? এখন হাওয়াটা বন্ধ হয়েছে কার হুকুমে? আকাশে যে বাস চমকালো কার হুকুমে? পানি হবে কি হবে না কে জানে? যদি হয় কার হুকুমে, যদি না হয় কার হুকুমে? আমার পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কার? এই যে গাছের পাতা লড়ে সৃষ্টিকর্তা আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুমে লড়ে? জোরে বলুন। ভারতের প্রধানমন্ত্রী কি হবে? এটা আল্লাহর হুকুম ছাড়া হয়? এই জোরে বলুন। ভারতের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বসিয়েছে কে? এই জোরে বলুন। আল্লাহ যাকে প্রধানমন্ত্রী বানিয়েছে এর পিছনে রহস্য আছে না? তাহলে রহস্য কি? হাদিস খুঁজতে হবে, কোরআন খুঁজতে হবে। ফেরাউনকে যে রাজা করেছিল কে? নমরুদকে রাজা করেছিল কে? ফেরাউনকে রাজা করিয়ে মুসা নবীকে একা একা পাঠাচ্ছে, যাও ফেরাউনের কাছে। কি বুঝছেন? দুনিয়ার মানুষকে দেখাচ্ছে যে আমার প্রেমিক হওয়া এক চারটিখানি ব্যাপার নয়, আমার প্রেমিক যে হবে সে মুসার মতো, ফেরাউনের মতো জালিম রাজার সামনে মুসার মতো একা গিয়েও প্রতিবাদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আর ফেরাউন পৃথিবীর রাজা হতে পারে, আমার যে প্রেমিক হবে সে ফেরাউনের সামনে গিয়ে বলবে আমি আল্লাহ মুসাকে যেমন হিফাজত করেছি তাকেও হিফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আজকে জালিম বাদশা বসেছে মুমিনের ঈমানের পরীক্ষার জন্য। আমার ওয়াজ বুঝছেন না? আব্বাস সিদ্দিকী বেকার বলছে, হায় রে হায় রে হায় রে, আখেরি জামানা। আল্লাহ নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট। শুনছেন? দ্বিতীয় নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ঈমানদার থাকবে না। ভাবছেন আমাদের যে কি হচ্ছে বলাই জানেন? হক কথা বলার লোক
হ্যাঁ, ইসলাম কাকে বলে? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে রোখো, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যার মধ্যে নাই, অর্থাৎ অন্যায় হচ্ছে এই তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে নাই, তার মধ্যে ঈমান। জোরে বলো। তাহলে কেন্দ্র সরকার কালা কানুন করছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, এটা নাই করেছেন অন্যায়, এর বিরুদ্ধে লড়তে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, আমাদের হাতে নেই, অর্থাৎ রাজ ক্ষমতা নেই, ঠিক না বেটি? হাত দিয়ে বলতে রাজ ক্ষমতা, আমাদের হাত ক্ষমতা আছে নাকি? আমরা পুলিশ পারবো কিছু করতে? নেই। তাহলে দ্বিতীয় নম্বর মুখ দিয়ে। আল্লাহ ক্ষমতা দিয়েছে না দেয়নি? তোমরা নাই আম মানুষ, যারা বলনেওয়ালা তারা বলতে পারে না। তাহলে বলতে হবে। যদি মুখ দিয়েও না পারে, শেষ নম্বর কি? ঘৃণা করা। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, যেটা বলে তার মধ্যে ঈমান নেই। আর এই অন্যায়ের বিরুদ্ধে পশ্চিম বাংলায় নামবে, আর রাজ্য সরকার বলবে দিল্লি চলে যায়, এটা বলা ঠিক করেছে না অন্যায় করেছে? জোরে বলো। এই অন্যায়েরও তাহলে হাত দিয়ে রুখতে হবে না? কিন্তু আমাদের হাতে রাজ ক্ষমতা নেই, তাহলে হাত পাচ্ছি না। দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে। যদি মুখ দিয়েও না পারো, তাহলে তিন নম্বর অন্তর থেকে। যদি এই কথার বিরুদ্ধে এই তিনটে না থাকে, তার মধ্যে ঈমান। জোরে বলো। তাই তো নবী বলেন আখিরি জমানায় মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার থাকবে না। কেন? অন্যায়ের সঙ্গে গলায় গলায় মিলবে। বলুন না, আমার আজকে কেউ কেটে দিন না, রেকর্ড হচ্ছে, কালকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় সব বেরিয়েছে। শুনছেন না? শুনেন, কেটে দিন। আমি যদি ভুল হই ফতোয়া দিই, শুনছেন তো? কিন্তু এর ফতোয়া কেমন হবে? এর ফতোয়া হবে সবই ঠিক আছে, কিন্তু মন্দের তো ভালো। শয়তানের দেখেছেন মার্কল কেমন? মন্দের তো ভালো, ওর থেকে এত কমসে কম ভালো। তর্কের খাতিরে নাই, ধরেই নিলাম, কিন্তু আমি বলছি ওর থেকে ভালো নয়। যদি বলেন কেন? ইসলাম বলছে প্রকাশ্য দুশ্মনের থেকেও বন্ধু সুরাতে মুনাফিক দুশ্মন ভয়ঙ্কর বেশি। ও তো আমাদের দুশ্মন সবাই জানে, কেউ জানতে বাকি আছে? একটা কেউ বলতে পারবেন যে কেন্দ্র সরকার আমাদের বন্ধু? সবাই জানে দুশ্মন, ঠিক না বেটি? কিন্তু এ আমাদের বন্ধু সেজে আছে না? কিন্তু এ বন্ধু কথা বাতাই ঢুকছে। আমি যা বলবো ইসলামের ভাষায় বলবো। কেন? আমি নওশাদ সিদ্দিকী না, সে নেতা, তাকে সংবিধান অনুযায়ী বিভিন্ন দিক দিয়ে বুঝাতে পারে। আমাকে এনে তো ধর্মীয় জলসায়, আমি বিশ্বাস, আমি আমার হুজুরের মতো কথা বলবো, ঠিক না বেটি? আমার ধর্ম বলছে কি? প্রকাশ্য দুশ্মনের থেকে মুনাফিক বন্ধু ডেঞ্জারাস বেশি। হযরতে সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ প্রকাশ্য দুশমনের মোকাবেলায় লড়েছিল, 12,000 জিতেছে, 4 লক্ষ হেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি মন খারাপ করে ঘরে বসে আছে। সবাই বলছে হুজুর আপনার মন খারাপ কেন? এত বড় বিজয় পেলাম, আনন্দ করা দরকার। সালাউদ্দিন আইবি বলল, রে 4 লাখ কেন, 40 লক্ষ যদি প্রকাশ্য দুশমন থাকে, তারও মোকাবেলা করে কৌশল অবলম্বন করে বুদ্ধি খাটিয়ে প্ল্যান তৈরি করে জিতা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখবে ভাই, সাইড দেবে, কিন্তু শুনছেন তো নাকি? কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। কে বলছে? সালাউদ্দিন আইবি আজ থেকে 700-800 বছর আগের কথা বলছে। আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। এই গাদ্দার গুলোকে যদি আমি ঠিকানা না লাগাতে পারি, তাহলে কম খুব শীঘ্রই ধ্বংস হবে। তো হুজুর কি করলেন? বাদশা তিনি, মিশরের রাজা, তখন কি করলেন? একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। গোয়েন্দা টিম, শোনো যুবকরা মন দিয়ে, আমাকে অনেকে ক্রিটিসাইজ করে, আব্বাস সিদ্দিকী জলসাই সব দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, গুটকা খাওয়া, বলে না? আমিও জানি, যাক আলহামদুলিল্লাহ। খারাপ গুলো কি তো ভালো করতে হবে রে বাবা। এক। দ্বিতীয় নম্বর, এরা পান খেতে পারে, গুটকা খেতে পারে, প্যান্ট শার্ট পরতে পারে, দাড়ি চাটতে পারে, এরা ধর্মের গাদ্দার নয় কিনা? কথা শুনছেন না? শোনেন না? হ্যাঁ, গাদ্দারের সাথে থাকা যাবে না, গাদ্দারের সাথে থাকা যাবে না। প্রকাশ্য বদমাইশের সাথে থাকা যাবে, ওকে বোঝানো যাবে এই বদমাইশি করিসনি। আর সামনে সুফি সাহেব আল্লাহর ওলি, ভেতরে ভেতরে শয়তানি, ওর সাথে থাকলে বিপদের শেষ নেই। আমার কথা কি কষ্ট হচ্ছে না? এবারে না, দাওয়াত দিয়ে নিয়ে স্যার আপনাদেরকে কষ্ট দেবে এটা আমি চাই না, একটু বলবেন। তবে তেল মাখাতেও তো পারিনি, কি করি বলেন না?
মাঝে মাঝে তাহলে পার্লারে যে মেসেজ করা শিখতে হবে। আব্বাজান দোয়া করছেন তো? ঠিক বলছি তো আমি? ছেলেগুলোকে বুঝাতে হবে। তো ওই সময়তে সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন, শুনছেন? আবহাওয়া কেটে গেলে আবার সব অন্য আরো আলোচনা আছে, সব হবে, চিন্তা করছেন কেন? ওই সময় দেখে করছে, তাড়াতাড়ি বলে দিই। সালাউদ্দিন আইবি হুজুর ওই গোয়েন্দা টিম তৈরি করে ওই আইবি সিবিআই গোয়েন্দা গুলো থেকে পাঠালো কোথায়? মসজিদে, মাদ্রাসায়, খানকায়, মক্তবে, আলেমের কাছে, মুফতির কাছে, বক্তার কাছে। শুনছেন নাকি? কেন ভাই, কেন ভাবতে হবে না? এভাবে ওই গোয়েন্দা 3000 মুনাফিক ধরেছে, যাদের মধ্যে কেউ ইহুদি ছিল, কেউ খ্রিস্টান ছিল, কেউ নাস্তিক ছিল। বিভিন্ন ভাবে তারা ইসলামের লেবাসে, কেউ ইমামতি করেছে, কেউ বড় মুফতি হয়েছে, কেউ বড় পাগড়ি পরে ফেলে হুজুরও হয়েছে, এরকম সব সেজে বেড়াচ্ছিল। শুনছেন তো নাকি? এদের মধ্যে থেকে 3000 কে ধরেছে, ধরে সালাউদ্দিন আইবি কতল করেছে। শুনছেন? হুজুর অসুস্থ, আল্লাহর হুকুম চলে যাবে, হুজুর কাঁদছেন আর বলছেন, আল্লাহ আপনি যদি আমাকে কিছু সময় দিতেন, আপনার বান্দাগুলোকে মুনাফিক মুক্ত করে যেতাম। শুনছেন? গায়েবী আওয়াজ আসছে। ওলিদের উপরে কি হয়? ইলহাম। ও নবীদের উপরে ওহী, গায়েবী আওয়াজ আসছে। সালাউদ্দিন, আমার মুমিনদের পরীক্ষা করব কাদের নিয়ে? কি বুঝলেন? তাহলে আবু জেহেলকে কে বানিয়েছে? আর আবু জেহেল আমার নবীর সাথে খারাপ ব্যবহার করেছে না করেনি? আপনি বলতে পারবেন নবীকে আল্লাহ ভালোবাসেন? এটা কেউ বলতে পারবে? আমাকে নাই ভালোবাসেন বলতে, আপনাকেও নাই ভালোবাসেন, আমার নবীকে কি আল্লাহ ভালোবাসেন? সেই নবীকে আবু জেহেল মারছে, গায়ে হাত তুলেছে, কষ্ট দিয়েছে, খেতে দেয় না, কত আঘাত দিয়েছে, দিয়েছে না দেয় না? আচ্ছা, আল্লাহ তো আবু জেহেলকে মেরে দিতে পারতো, যে আমার নবী আসছে তুই থাকিস নি, চলাই। কি বুঝছেন? আমার নবী হলো আমাদের জন্য মডেল। জালিমের সামনে মুমিন কিভাবে থাকবে নবী সেটা দেখাচ্ছে। জালিম জুলুম করবে আর নবী তাটা ডিফেন্স করে কিভাবে জীবন যাপন করছে ওটা আমাদেরকে আল্লাহর নবী শিখাচ্ছে। তাহলে পরীক্ষার জন্য জালিম থাকবে না? থাকবে না? তাহলে দেশের মাথায় বসিয়েছে জালিমকে দুটো কারণে, ইমানদারের পরীক্ষা আর মুনাফিকের জন্য শাস্তি। তুমি কি ভাবছো মুনাফিক গুলো পেয়ে যাবে নাকি? না না না, এখন তোমার হাতে আমায় শেষ করাবে, তারপরে তোমার পালা আসছে। কথা বুঝে আসছে নাকি? আরে এত প্রমাণ আমরা দেখেছি। আমারই ভারতবর্ষে কোন একজন কি রেজভি না কি নাম ছিল, কোন একজন কেউ সুপ্রিম কোর্টে কেস করেছিল 26টা কোরআনের আয়াত নাকি ভুল। মনে পড়ছে? আরে ভুলে গেছেন নাকি? সোশ্যাল মিডিয়া হই না, মনে পড়ছে? নাম জানো? ওই রেজভিডিকে ছিল না, এরকম একটা কি নাম ছিল তো? ঠিক বলেছে, মনে পড়েছে। আমার মাথায় থাকে না, হাজারো টেনশন থাকি। তো কি করলো? কোরআনের বিরুদ্ধে লাগলো। কোরআনের বিরুদ্ধে যখন লাগলো, কোরআনের দুশমনরা বলে বাহ 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 করলো না? ও পম খেয়ে গেল মিডিয়ার সামনে, কোরআনের বিরুদ্ধে হদ্দ বলা বললো, মুসলমানের বিরুদ্ধে হদ্দ বলা বললো না? বললো না? লাস্টে পাম খেয়ে সুপ্রিম কোর্টে কেস করলো। সুপ্রিম কোর্ট আইনের চড় মেরে ওকে বার করে দিল। শুনছেন তো নাকি? লাস্টে ও কি করলো? কোথায় যাবো এবারে? লাস্টে ইসলাম ধর্ম ত্যাগ করে যারা বাবা করছিল তাদের পিছনে ছুটলো। শুনছেন তো নাকি? তাদের সাথে কিছুদিন থাকলো, তারা একে নিয়ে কিছুদিন অ্যাড দেখালো দুনিয়ায়, দেখো দেখো ইসলাম ছেড়ে চলে এসেছে, দেখো দেখো ইসলাম ছেড়ে চলে এসেছে। আর ও ভুল ভাল করতে শুরু করলো। শুনছেন তো নাকি? কিছুদিন পরে শোনা যাচ্ছে রাস্তার কুকুরের থেকেও বেহাল, কেউ আর পৌঁছে না। যারা গেছে তারাও লাইন। শুনছে তো নাকি? তারা বলছে বেরো 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 বেরো, সেখান থেকেও লাঠি খেয়ে, লাস্টে ইঁদুর উদর লাঠি খেয়ে কখনো ই ফুটপাতে, কখনো ফুটপাতে, কখনো সেখানে। লাস্টে বলছে আমাকে আত্মহত্যা করতে হবে। তোর মতো কুকুরের আত্মহত্যা ছাড়া দ্বিতীয় কি রাস্তা আছে?
ঠিক আছে, তোর ভালো লেগেছে, কোনো জায়গায় যেতে পারিস, আমাদের কোনো আপত্তি আছে নাকি ভাই? কেউ যদি চলে যায় আমাদের আপত্তি আছে? একটু কথা বলছেন না কেন? তার রুচি, তার পছন্দ। হ্যাঁ, আজান হচ্ছে, আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যাক, নামাজটা কটায়? আমাকে বলিস নি একটু কি হচ্ছে ঘড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9:15টায় জামা, তাহলে ঠিক আছে, এটা বলে দিয়ে দোয়া করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা জামাত যদি করা যায় করে নেব। ভাইও এসে গেছে, মসজিদে যেমন জামাত হবে এখানে একটা করে নেবে, তাহলে লোকগুলো এখানেই রয়ে গেল, নামাজের পর উঠে পড়বে, আবার ভাইও চলে এসছে, উঠে যাবে। সাইডে দাঁড়িয়ে যাও, সাইকেলটা যেতে দাও। হয়ে গেছে, আল 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 আল। এখন আগে না, তুই বলছিস হয়ে গেছে, আমি তুই পাখার আওয়াজও শুনতে পাচ্ছি না। আমার বাপ জানেরা আজান হয়ে গেছে, কি কথা বলছিলাম জানো? হ্যাঁ, এই যে তাহলে কি হলো, প্রথম ইসলামকে বলে কিছু লোককে খুশি করে ভালো টাকা ইনকাম করে লাস্টে ওই গেল, লাস্টে ওইখানেও কিছু হলো না। আজকে সব মুনাফিক মুসলমান গুলো আছে, এরা ভাবছে তো আমাদের খুব বাহাবা হচ্ছে। না না, প্রথম তোদেরকে দিয়ে আমরা ভালো যারা আছে আমাদেরকে শেষ করবে, কথা বুঝা যাচ্ছে। তারপরে কি বল দেখি, যখন কাজ মিটে যাবে তখন তাদের পালা আসবে। অতএব সময় থাকতে থাকতে কারো বিরুদ্ধে নয়, কারো ক্ষতি করে নয়, মানুষ জাতির জন্য, সমাজের শান্তির জন্য আমাদেরকে পার্টিসিপেট, পার্টনারে, ভাগীদারিতে রাজশক্তির দরকার আছে না? নাই? আমি আব্বাস সিদ্দিকী নেতা হয়নি, দাঁড়াইনি, আলাদা কথা, কিন্তু আমার ভাই দাঁড়িয়েছে, তাকে সম্পূর্ণ সাপোর্ট করি। আরো যদি কেউ ভালো ভালো লোক দাঁড়ায় তাকে সম্পূর্ণ সাপোর্ট করা দরকার আছে না? নাই? হ্যাঁ, আসুন আমরা সংগঠিত হই, ঐক্য হই। হ্যাঁ, আর যার সমস্ত উলামারা বলছেন এক হওয়া দরকার, সব ভুলে যাও, ফুরফুরাওয়ালা, অমুকওয়ালা, তমুকওয়ালা, এইওয়ালা, সেইওয়ালা, সব ভুলে যাও। অবশ্যই ভুলে যাব, 100% ভুলে যাব। কিন্তু তোমরা যে নবীর শানে গুস্তাখি করে রেখেছো, এলিয়ে ক্ষমা চাইতে হবে।
নবীকে মরা বলে রেখেছে, শাফাত করতে পারবে না বলেছে, আমাদের মতো মানুষ বলেছে, নবীকে নিরক্ষর বলেছে, নবীর ভাষা জ্ঞান নেই বলেছে, নবীর অক্ষর জ্ঞান জানতো না বলেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাত করতে পারবে না বলেছে, ওলি আল্লাহর শানে গুস্তাখি করেছে, করেছে না করেনি? হ্যাঁ, কবর জিয়ারত করাকে মানব পূজার সঙ্গে সমতুল্য করেছে। আমার রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছে, তাহলে আমার নবী কি মানব পূজারী ছিল? এত বড় বড় কথা বলেছে, আজকে তুমি বলছো এক হবে, এক হবে, এক হবে। শুনে রেখে দাও, তুমি একের নামে আমাদের মতো নবী প্রেমিক গুণকে এক জায়গায় করে আল্লাহর নজরে আমাদেরকেও খারাপ বানাতে চাইছে। যদি বলো না এক হওয়া দরকার, 100% আমিও রাজি, বাইটো দিয়ে বলো রাসূলুল্লাহর বিরুদ্ধে আমরা যা বলেছি সব মিথ্যা, ভুল। রাসূল হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী। তাহলে আমি আব্বাস সিদ্দিকী বলছি, চলো এক হতেই তো হবে, হুজুরের জন্য এক হতে হবে, ঠিক না বেটি? আমার কথা শুনে এখন যদি কোনো মুসলমানের মনে হয় যে ভাইজান সবই বুঝলাম, আমরা যদি এক না হই সংখ্যায় কম হয়ে যাব, আমি ওই কপাল ফাটা মুসলমানকে বলবো, ইসলাম কখনো সংখ্যাতে জেতে নে, ইসলাম কখনো অর্থতে জেতে নে, ইসলাম কখনো রাজ পাওয়ারে অস্ত্রতে জেতে নে, ইসলাম কখনো মানি পাওয়ারে জেতে নে। ইসলাম যতবার জিতেছে ইমানদারের সিনার পাওয়াতে আল্লাহর সাহায্যে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু যদি খুলে বলি, যতবার আমরা জিতেছি আল্লাহর রহমতে জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতটা কি এবারে জানতে হবে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যতবার আমরা জিতেছি মুহাম্মদ রাসূল সিনায় ছিল, তাই জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে নবী নেই আর তাদের সঙ্গে থেকে যারা আমাদেরকে মারতে চাইছে, এরাও জানে পারমাণবিক শক্তি আছে তো কি হয়েছে, সিনা থেকে যদি মোহাম্মদ রসুল বার করা না যায় পারমাণবিক বোমও ফেল হয়ে যাবে, ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দেখুন না বাগদাদের জমিনে 850 বছর আগে চলে গেছে, সুলতানে বাগদাদ 850 বছর চলে গেছে, হাজার হাজার আমেরিকা মিসাইল ফেলেছে, একটাও ফাটেনি। কেন ফাটবে? হতে পারে 850 বছর আগে চলে গেছে, কিন্তু এই জমিনে সুলতানে বাগদাদ নবীর গোলাম এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ মাথায় রেখে দিও, এক হওয়া দরকার। ওই কোহে আল্লাহর কোরআন থাকতে বলেছে, ওই কোহে আমার রাসূল থাকতে বলেছে, কিন্তু লক্ষ্য পয়েন্ট হবে মুহাম্মাদুর রাসূলের গোলাম আমরা। কথা মাথায় ঢুকেছে? আর মুহাম্মাদুর রাসূলের গোলাম কখনো মাদ্রাসার দুশমনের দালালি করবে না। আপনারা জানেন রাজ্যে মাদ্রাসা থেকে কোরআন তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনারা জানেন বিজেপি কেন্দ্র সরকার যে আইন বার করছে ওই আইনের মধ্যে লিখেছে অমুসলিমদের ঢুকাতে হবে। জানতেন নাকি? সে আইন সুপ্রিম কোর্টে এখন বন্ধ হয়ে আছে, ঠিক তো? কিন্তু রাজ্য সরকার অলরেডি দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে, আপনারা জানেন? তা জানবেন কেন? কেন আমাদের মতো মোল্লারা তো রাজ্যের বিষয়ে বলে না, আমি তো ভাড়া পাই। শুনছেন তো নাকি? সময় এসেছে ইমানদার লিডার ধরো, ইমানদারের পাশে দাঁড়াও। আমি একজন ধর্ম প্রচারক হিসাবে আমার নবীর উম্মতদের বলে যায়, বলার অধিকার আছে না নাই? নবী বলেছে কোরআন ধরো। আর আলহামদুলিল্লাহ আমার ভাই বলে বলছি না, বাস্তবে তুমি মেলাও, নওশাদ কিন্তু একটা ইমানদার ছেলে, তোমরা ওর সাথে থাকো। একজন ধর্মগুরু হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে আপনাদের বলতে পারি না? কারণ আগামী দিন আরো বড় লড়াই হবে। কেউ সুপ্রিম কোর্টে যায়নি, ও গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব সেই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। আসুন একটু দাঁড়িয়ে যাই। হে নবী বাপজান আমার,
আমরা উলামারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা আলেম উলামাদের মধ্যে থেকে কাদের সঙ্গে থাকবেন, একটাই কথা মনে রাখবেন, যারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে সেই পীর পীরজাদা আলেম উলামা ইমামের সাথে থাকবেন। কথা মাথায় থাকবে, যারা নবীর সঙ্গে জুড়তে চাইবে না তাদের সঙ্গে থাকবেন না। আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসেন, টক করে বসেন, ছোট করে দোয়া করবো।